যখন নিজের টাকায় নিজেকে কিছু গিফট করি না, তখন মানে সেই খুশিটার থেকে বড় কিছু আর হতে পারে না। এই দোকানটা দেখে তো বুঝেই গেছো যে কি নিতে পারি, তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখাই। আমি আর দিদি চলে গেছিলাম এই সোনার দোকানে, আমার একটা জিনিস নেওয়ার ছিল। তো দিদি কিন্তু এখানে বসে কিছু জিনিস দেখছিল, আর আমার কিন্তু এদিকে বিল চলছিল, মানে আমি যে জিনিসটা নেব সেটারই বিল করা হচ্ছিল। মেয়েদের জামা কাপড়ের দোকান বলো আর সোনার জিনিসের দোকান বলো, গেলে পরেই কিন্তু মনে হয় এই জিনিসটা নিই, ওটা পছন্দ, এরকম মনে হয়। এদিকে আবার দিদির ছেলের বউয়ের জন্য দেখছিল যে কোন জিনিসটা গিফট করা যায়। না না, দিদির ছেলের এখনো বিয়ে হয়নি, তবে যখন হবে তখন আর কি গিফট করব। তোমাদেরকে তো দিদির পরিচয়টাই দেওয়া হলো না, মানে আমি যাকে দিদি বলছি সে কিন্তু আমার পার্লারের ওনার, আমার পাশে যাকে দেখছো। তো চলো তোমাদেরকে পার্লারে গিয়ে দেখাই কি নিলাম। তো নিজের কষ্টের টাকা দিয়ে যে এত বড় একটা জিনিস নেব সত্যি ভাবিনি আমি। আমার টাকা দিয়ে ভেবেছিলাম অ্যাটলিস্ট গোল্ড অবধি আমি আশা করেছিলাম, বাট ডায়মন্ড যে নেব আমি সত্যি আশা করিনি। এটা কিন্তু একটা ডায়মন্ডের রিং, আর নিজেকে গিফট করার পর তো মানে বলে বোঝাতে পারবো না যে একটা কি হচ্ছে। মানে সত্যি খুব ভালো লাগছে যে নিজের জন্য কিছু একটা করতে পেরেছি। এটার পেছনে অনেক স্ট্রাগল ছিল আমার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।